হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আমি প্রথমে লেবু জলটা করে নিয়েছি, আর তারপর এখানে ভাত বসাচ্ছি। কারণ ভাতটা সকাল সকাল একটু বসিয়ে দিলে তারপর এদিকে সবজি কাটা থেকে আরম্ভ করে বাকি যে কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু টুকটুক করে করাই যায়। তো একদিকে হচ্ছে চা আর একদিকে হচ্ছে ভাত আর কি। তো তারপরে এসেছি, ভাতটা মোটামুটি বলতে পারো হয়েই গেছে। তো এখানে এসেছি তারপরে বাসনপত্রগুলো গুছিয়ে নিতে। কারণ সকালবেলা উঠলেই এই বাসন রাখার র্যাকটা হচ্ছে প্রচণ্ডভাবে কাজে মানে যে বাসন যেটাতে ধুয়ে রাখি আর কি, এই বাস্কেটটা প্রচণ্ডভাবে কাজে লাগে। কারণ আমি রান্না করতে করতেই টুকটুক করে একটা দুটো করে বাসন মাজতে থাকি। তাতে কি হয়, তাতে নিজের পরে অনেকটা বাসন জমেও না, আর কাজটা করতেও খুব সুবিধা হয়। কি কারণ আমরা যখন এর আগের বাড়িটাতে ছিলাম তখন আমরা নিজেদের মতন করে জলের মেশিনটা চালিয়ে যখন আমাদের সমস্ত কাজকর্ম মিটে যেত তখন আমরা কল চালাতাম। কিন্তু এখন হয় কি, এখন ওনারা চালিয়ে দেয়, তাই যখন কোনো একটা টাইমের তো ঠিক নেই, কখন 8টা, কখন 8:30, কখন 9টা, কখন 11টা, কোনো ঠিক নেই। তো সেই কারণের জন্য বেসিনটা যদি জোড়া হয়ে থাকে না, তখন প্রত্যেক দিনের রান্না করার যে জলের বালতিটা সেটা ভরতে ভীষণ অসুবিধা হয়। যেহেতু আমার সকাল সকাল রান্না হয়ে যায়, তাই পরের দিনের জন্য বালতিটা আমাকে ভরে রাখতেই হয়। সেই কারণের জন্য টুকটুক টুকটুক করে বাসনগুলো একটা দুটো করে মেজে নিই। আর আজকে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে। এখন তো জানোই যে মানে আমার এই যে জায়গাটাতে আর কি গাছগুলো এখন আর থাকে না। কারণ এখন বৃষ্টির দিন, সকাল মানে সন্ধ্যাবেলাতেও বৃষ্টি হচ্ছে, কখনো দিনের বেলাতেও বৃষ্টি হচ্ছে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন খুব একটা বৃষ্টি এখানে হচ্ছে না, কারণ খুবই মানে পরিমাণে বলতে পারো খুবই অল্প আর কি। তো সেই কারণের জন্য সমস্ত গাছগুলোকে ছাদের মধ্যে দিয়ে এসেছি, কারণ ওখানে বৃষ্টির পেয়ে গাছগুলো এখন বেশ ভালো বাড়ছে। আর এখানটা যেহেতু ধূপ দিই আর একটু হলুদ হলুদ ছোপও হয়ে গেছে, খুব বাজেভাবে দেখতেও লাগছে। তো সেই কারণের জন্য ওখানটা একটু হারপিক দিয়ে আর ওই স্কচ ব্রাইটের মতন স্ক্রাবারটা দিয়ে ভালো করে এদিকে ঘষে দিলাম। আর ওদিকে হচ্ছে একটু আলু সেদ্ধ, কারণ তরকারিটা করতে হবে। আর এদিকে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে দিলাম। তো আজকে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর কি, যেটা বলতে পারো আমাদের শীতকালে খুব প্রিয় একটা খাবার। কিন্তু এখন ফুলকপিটা প্রত্যেক সিজনেই পাওয়া যায়, আর এখন সিজন অনুযায়ী মোটামুটি বলতে পারো দাম কিন্তু খুবই কম। মানে ওই 50 টাকা কিলো এখনও পর্যন্ত আমাদের এখানে নিচ্ছে। হয়তো দিনে দিনে দাম হয়তো ওটারও বাড়বে, কিন্তু এখন বলতে পারি শীতকালে সব সবজি, সব না হলেও মোটামুটি ফুলকপি বাঁধাকপিটা এখন সারা বছরই কিন্তু পাওয়া যায়। এই দাম একটু কম আর বেশি। শীতকালে যেমন হয়তো 5 টাকা করে পাওয়া যেত, সেটা এখন এখানে 50 টাকা, এরকম আর কি একটা দাম আর কি। তো যাই হোক, এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর বেশ অনেকগুলো করেই, মানে প্রথম দিন মাছ আনার পর একটু বেশি মাছ ভাজতে হয়। তার কারণ হচ্ছে বড়মশাই টিফিন নিয়ে যায়, তখন ওখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলে 2-1 পিস মাছ এমনি একটু বেশি দিতে হয় আর কি। ওই যে যেমন আমরা স্কুলে ছোটোবেলায় টিফিন নিয়ে যেতাম, ছোটোবেলায় বলাটা খুব ভুল কথা, বড় বয়সে। ছোটোবেলায় তো বাবা মা যা টিফিন দিত সেটাই নিয়ে যেতাম, কিন্তু বড় হওয়ার পরে আর কি একটু টিফিন বেশি দিও মা, কারণ আমরা সব বন্ধুরা একসাথে বসে খাই, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে ফুলকপি আলু মোটামুটি আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভাজা করে নিয়েছি। আর এই রান্না করার সময় এখন বড়মশাই টুকটাক একটু হেল্পও করে, যেমন এই যে তরকারিতে একটু হলুদ দিয়ে আমাকে হেল্প করলো, এরকমই আর কি। কারণ সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, তখন মনে হয় যে আশপাশে যদি কেউ একটু সবজি কেটে দেবার লোক থাকতো, বা কেউ যদি একটু হাতে হাতে কোনো কিছু করে দেবার লোক থাকতো তাহলে ভালোই হতো। যাই হোক, একটা লোক তো পেয়েছি, টুকটাক হেল্প আমাকে করেই দেয় আর কি। তো ওদিকে মাছের ঝোল হয়ে গেছে, আর একটু করবো হচ্ছে ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভাজা। মোটামুটি ঢ্যাঁড়স ভাজি, উচ্ছে ভাজি, যেটাই ভাজি না কেন, আমার তরি তরকারিতে পেঁয়াজ, বিশেষ করে ভাজার দিকে পেঁয়াজ আমাকে দিতেই হয়। কারণ হচ্ছে বড়মশাই পেঁয়াজ ছাড়া কোনো রকম কোনো ভাজা খাই না বলতে পারো। তো যাই হোক, ওদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি ঘর দুয়ারগুলোকে একটু মুছে নিচ্ছি আর কি, কারণ রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পরে এই কাজটা এখন করি। না হলে আগে কি করতাম, আগে সমস্ত কিছু কাজের আগে বাসি কাজ করতাম, তারপরে রান্নাবান্না। কিন্তু এখন সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘর ঝাঁট দেওয়া, মানে ঘর মোছা, তারপর এখন হচ্ছে রান্নাবান্না করা, আর তারপরে হচ্ছে সমস্ত কিছু কাজ। কারণ কোনো দিন রান্না করার মাঝে মাঝেও এই কাজগুলোকে করে নিই আর কি। তো যাই হোক,
ওদিকে আমার মোটামুটি বলতে পারো সমস্ত কাজকর্মগুলোই কমপ্লিট। আর আজকে বেশ কিছু জামা কাপড়ও কাচাকাচি করেছিলাম। আর এত বেশি জামা কাপড় কাচাকাচি করেছিলাম যে নিচে যে জায়গাটায় মেনলি আমরা জামা কাপড় শুকাতে দিই সেই জায়গাটা আজকে পুরোপুরিভাবে মানে একদম ভরাট হয়ে গেছে। তারপরে এই জিন্সের প্যান্ট, বিছানার চাদর এগুলো তো একটু ভারী জিনিস, তাই এগুলোকে একটু ছাদের মধ্যে দিলে কি হয়, প্রচণ্ড একটু রোদ থাকে তো তাতে শুকিয়ে যায়। আর ওই জায়গাটা 12টা অবধি রোদ আসে, তো 12টা অবধি ওই ছোটোখাটো রুমাল, মোজা, এই খুব পাতলা গেঞ্জি এগুলোকেই ওখানে দিই আর কি। তো সব কাজ কমপ্লিট করে এখানে চলে এসেছি পুজো করতে। আর আজকে যেহেতু সকালবেলা মন্দিরে গেছিলাম, তাই মন্দির থেকে খুব অল্প পরিমাণে কিছু জবা ফুলও নিয়ে এসেছি, কারণ ওখানে সবাই তোলে। আর গাছে আজকাল ফুলটা খুব কমই হচ্ছে, কারণ ওই যে সাদা সাদা পোকাগুলো গাছগুলোকে পুরোপুরিভাবে একদম শেষ করে দেবার জোগাড়। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে এই সাদা সাদা পোকাগুলো কিভাবে মানে এগুলোকে নষ্ট করা যায়, তাহলে একটু জানিও, কারণ আমরা সার্ফের জল দিয়েছি, তাতেও কিন্তু কোনোরকম কোনো সুরাহা হয়নি বললেই চলে। আর এদিকে এই যে বড়মশাইয়ের টিফিনটাও দিয়ে দিয়েছি, ভাত, পেঁয়াজ ঢেঁড়স ভাজা, আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আমরা যারা সত্যি কথা বলতে হাউসওয়াইফ বাড়িতে থাকি, তাদের কিন্তু সারাদিনে প্রচুর কাজকর্ম থাকে, টুকটুক টুকটুক করে কিন্তু সবটাই করতে হয়। রান্না করা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এদিকে ঘর গুছোনো, জামা কাপড় ইস্ত্রি করা, সমস্ত কিছু কাজ ঠিক সেই রকমই। আর এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, যখন যেটা আমরা সময় পাই হয়তো তখন সেটা টুকটুক করে করি আর কি। তো এদিকে আমার সারাদিনের বাসনপত্র সমস্ত কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তারপর সকালে যে জামা কাপড়গুলো ছিল আর কি, সেগুলোকেই কেচে ধুয়ে এদিকে যেগুলো দিয়ে এসেছিলাম সেগুলোকেই এখানে গুছিয়ে নিচ্ছি। শুধু গুছিয়ে নেব না, তার সাথে সাথে আজকে টুকিটাকি কিছু জামা কাপড় আছে যেগুলো ইস্ত্রিও করে নেবো। কারণ হচ্ছে এগুলোকে রেখে দিলে না, এগুলো সেই রয়েই যায় আর কি, মানে কোনো রকমভাবে আর সেই পরে করব করে প্রায় 2 দিন 1 দিন এরকম করে দেরিই হয়ে যায়। তো সেই সাথে সাথে গুছানোর সাথে সাথে আজকে আমি ইস্ত্রিগুলোও করে নেবো। আগে আমরা যেখানে থাকতাম সেখানে মানে আমাদের পাড়াতেই বলতে পারো 2-4টে বাড়ির পরে একজন বয়স্ক করে একজন আঙ্কেলই উনি ইস্ত্রি করতেন, মানে ওনার ইস্ত্রির দোকানই ছিল বলতে পারো। তো সেখানে সমস্ত জামা কাপড় মানে আমার জামা কাপড়গুলোও ইস্ত্রি করতে দিয়ে আসা হতো। কিন্তু এখন সে উপায় নাই, কারণ হচ্ছে এখানে একজনকে দেওয়া হয়েছিল যিনি সেই মানে বড়মশাইয়েরই একটা ফুল প্যান্ট আর কি, সেটা নষ্ট করে দিয়েছিল পুরোপুরিভাবে, মানে পুরোপুরিভাবে জ্বালিয়ে দিয়েছিল। তো সেই কারণের জন্য এখানে আর বাইরে দেওয়া হয় না, ওই টুকটুক করে যখন আমি সময় পাই আর কি, তখনই সেগুলোকে ইস্ত্রি আমি করে দিই। কারণ বাড়িতেও থাকি আর ফালতু সেই দিয়ে আসা নিয়ে আসা দুটোরই ভীষণভাবে সমস্যা হয়, যে কারণের জন্য ওই নিজেদের জামাকাপড় নিজেরা করে নিতেই আর কি সুবিধা হয়। তবে যখন অনেকটা করে জমে যায় না, তখন ভীষণই মানে অলসতা চলে আসে, যে আজ করব, কাল করব, পরশু করব, এরকম আর কি একটা ব্যাপার করে। তাই এখন ইদানিংকালে হয় যে রোজকারটা রোজকারই করে নিই। এটা আমাদের সবারই হয়, যখন কোনো কাজ আমরা করি আর কি 2 দিন 1 দিন অন্তর অন্তর, তখন সেই কাজটার প্রতি প্রচণ্ডভাবে এনার্জি থাকে। আর যখন অলসতা চলে আসে, তো তখন অলসতা পুরোপুরিভাবেই চলে আসে, তখন আর ইচ্ছা করে না। এই আমার মতন কার কার এই রোগটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো হয়, যে কাজটা করি তো সেই কাজটা মনে হয় রোজই করতে ভালো লাগে, আবার সেই কাজটা যখন 2 দিন 3 দিন বন্ধ করে দিই, তখন আর সেই কাজটা ভালো লাগে না আর কি। তো চলো, জামা কাপড় ইস্ত্রি করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ভিডিওটা দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো আজকের ব্লগটা একদম সন্ধ্যের গ্রিন টি দিয়ে শেষ করলাম। দেখা হবে, টাটা।